শত্রু বানাও, মেক এনিমিস, শত্রু বানাও, প্রচুর শত্রু লাগবে। পড়াশোনার ক্ষেত্রে কম্পিটিটর ছাড়া খেলা মজা হয় না। আমি মাগনা কলেজ লাইফে বেশ কিছু জনের সাথে ঝগড়া লাগাই দিয়েছিলাম, কেন? তার রেজাল্ট আমার চেয়ে ভালো। যখন তোমার একটা কম্পিটিটর আছে যে এই নিশিকে না কাটাইলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে, এই মেন্টালিটিটা যখন তোমার মাথায় আসবে তখন তুমি দিনরাত পড়বা, তখন তোমার পরিশ্রম করার স্পৃহা বাড়ে যাবে। সো শত্রু বানাও। শত্রু বলতে না যে এক দুটা মারে দিলে এরকম না, শত্রু হলো পড়াশোনার শত্রু, পড়াশোনার কম্পিটিটর। তারপরে লাস্ট যেটা নিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে পরিশ্রমটা করলে করতে হবে। পরিশ্রমটা কি জিনিস? কথা হইলো পরিশ্রম দিনে 6 থেকে 7 ঘন্টা, দিনে 8 থেকে 9 ঘন্টা অ্যাডমিশন টাইমে সবাই পড়ে। 7-8টা টিচারের কাছে সবাই পড়ে, সবাই কেতাবের ম্যাথ করতেছে, সবাই ইঞ্জিনিয়ারিং কোশ্চেনের পরীক্ষা দেবে, সবাই ভাষী কোচিং করবে। কেউ চান্স পাবে, কেউ চান্স পাবে না। তুমি হয়তো বা দুর্বল, তুমি ম্যাথ পারো না, তুমি ফিজিক্স পারো না, তুমি এই পারো না, ওই পারো না। ভাইয়া এটা পারি না, ভাইয়া আমার টাকার সমস্যা, কিছু না। ভাইয়া তোমার যেই ফ্রেন্ড, তুমি যখন চান্স পাবে না তোমার কাছে কেউ বলবে না যে তোমার টাকার সমস্যা এই জন্য তুমি চান্স পাও না, তোমার কাছে বলবে তুই চান্স পাইসনি। এগুলা ওজোর দেওয়া যাবে না। যদি আমার মেন্টালিটি বা তুমি যদি আমার মাইন্ডসেটে ঢুকো, ও একটা ম্যাথ বুঝে করতেছে, 1 মিনিটে করবে, আমি ওই ম্যাথটা মুখস্থ করবো, কারণ আমি 10 বার ম্যাথটা লিখে করছি, এবার আমি মুখস্থ করবো, তুই আয় আমার সাথে, আমি ছিঁড়ে খাবো, এবার তুই আয়, অতটা বাপের বেটা তুই আয়। এই মেন্টালিটিটা তুই বুঝে করবি, আমি মুখস্থ করে আসবো। একবার হবে না, 100 বার করবো। বায়োলজি বই একবার পড়া হয় না, আমি 17 বার শেষ করবো, 16 বার শেষ করবো। আমার ফিজিক্স বুঝি না, আমি ফিজিক্স সূত্র মুখস্থ করে ম্যাথ করবো। আচ্ছা আমি ফিজিক্স পারি না, যা বাজারের বই আছে সব বইয়ের ম্যাথ আমি করে বলছি, এখন বইয়ের মধ্যে যা ম্যাথ আসবে আমি পারবো। এই মেন্টালিটিটা আনতে হবে যে পারি নাই, পারতে হবে। যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পারতে হবে, ততক্ষণ করতে হবে। যতক্ষণ মুখস্থ না হয় ততক্ষণ পড়বো। দিনে কয়েক ঘন্টা পড়বো, কোনো লিমিট নেই, অতক্ষণ পর্যন্ত পড়বো যতক্ষণ আমি যারা টার্গেট নিচ্ছি কাটাইতে না পারি। যতক্ষণ পর্যন্ত আমার ওই লেভেলটা আছে ততক্ষণ আমি পড়বো। এর মধ্যে দরকার আমি মারা যাবো তো আমি পড়বো, এরকম। সে একজন খুব ফেমাস একজন প্লেয়ারকে বলা হয়েছিল যে তুমি কেন সবার চালালে? সে বলছিল যে আপনি সাংবাদিক আর আমি হলাম খেলোয়াড়, আপনি আর আমি যদি 2টা ট্রেডমিলে উঠি তাহলে 2টা ঘটনা ঘটতে পারে। প্রথম ঘটনা হইলো যে আপনি হারে গেলেন, আপনি বেশিক্ষণ হাঁটতে পারেন না, আমি জিতে গেলাম। দ্বিতীয় ঘটনা হইলো যে আপনি হাঁটতে গেছেন এবং আমি এখানে মারা গেছি, তাও আমি হাঁটতেছিলাম। এই লেভেল পর্যন্ত আমি পরিশ্রম। এই মেন্টালিটিটা যখন মাথায় আসবে যে আমি অন্যদের চেয়ে অ্যাবনর্মাল লেভেলের পরিশ্রম করতে পারি, যে তুমি বুঝে করবা না বুঝে করবা, তুমি গড গিফটেড, ও ম্যাথ ভালো পারে কিছু না, আমিও পারি, আমি তোমার চেয়ে বেশি করে পারবো। তুমি বুঝে করছো না, আমি না বুঝে করবো, তুমি একবার করে করছো, আমি 10 বার করে করবো। এই মেন্টালিটিটা যখন গ্রো করবে তখন তুমি বুঝবে তোমার সাফল্য অবশ্যম্ভাবী। এইচএসসি হোক, অ্যাডমিশন হোক, ইন্টার হোক, পরিশ্রমের মেন্টালিটিটা মাথায় রাখতে হবে, যাতে বলতে পারো যে ভাই আমি আমার নিজের সর্বোচ্চটা দিছি, যে আমি মারা যাচ্ছি না, আমি পড়তে এমন অবস্থায় যে আমি অজ্ঞান হয়ে গেছি, তারপর আবার গ্লুকোজ খায় পড়তে বসছি, তারপরে আমি বসে চান্স পাইছি, তারপরে আমি চান্স পাই না, তখন নিজের একটা স্যাটিসফ্যাকশন যায় যে আই গিভ ইট মাই অল, আমি আমার সব দিয়ে দিছি, তাও হয় না, তখন নিজের একটা সান্ত্বনা দেওয়া যায়। তুমি সারাদিন মিম দেখবা, লাইক দিবা, আর তুমি ভাববা যে তুমি বুয়েট মেডিকেলে পড়বা, এটা হবে না। কারণ ওইদিকে কোনো একজন ফেসবুক আইডি সব অফ করে ফোন দিয়ে পাগলের মতো পড়তেছে, তুমি তার মতো পারবা না। মেহরাব হক জিহাদি বুয়েটে এমনি ফার্স্ট হয় নাই, সে পাগলের মতো দিন রাত পড়তো। যে তোমার চেয়ে ভালো সে অবশ্যই তোমার চেয়ে বেশি পড়ে, সে কোনো গড গিফটেড না। খোঁজ নিয়ে দেখো, যখন বলি যে আরে আমাকে তো পড়তে লাগে না, ও সবচেয়ে বেশি পড়ে। সো এই মেন্টালিটিটা মাথায় রাখবা, যাতে দিন শেষে বলতে পারো যে আমি মেধাবী না, জঘন্য পরিশ্রমী, আয় বেটা তোকে দেখাই দেবো আমি কি জিনিস। এই কথাগুলো বলার জন্য আসছিলাম। আশা করি তোমাদের ভালো লাগছে। কারো খারাপ লাগলে বা অনুভূতি আঘাত দিয়ে রাখলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ সবাই।